বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা যে তৌফিক দেয় হযরত আসার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময় পাই আমলের নিয়তে কিছু কথা বলার এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শুনবার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমাদের উচিত হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ঠিক সেভাবেই ইসলামের মধ্যে প্রবেশ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং রব্বুল আলামিনই বললেন সাবধান তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। হাদিস, লা তাজুলু কদম আবদি হাত্তা ইউসআল আন আরবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদমের সন্তান শুনে নাও, কিয়ামতের ময়দানে কোন বনি আদমের পায়ের একটু কদম এদিক সেদিক করবে না। 4টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে 4টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা না নিবেন। হাদিসের মধ্যে 4 আরবা শব্দটা এসেছে, কিন্তু এক প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 5টি প্রশ্নের উত্তর আমাকে যেমন দিতে হবে আপনাকেও তেমন দিতে হবে। এবং রাসূল বলেন, লা তাজুলু কদম আবদি হাত্তা ইউসআলা আন আরবা, এই 4 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদমের পা কদম একটুও নড়বে না। ও ভাই, কিয়ামতের ময়দান কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, উরিদু আলা রাব্বিকা সাফফা, প্রত্যেকটা মানুষ সারিবদ্ধ হয়ে আসবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ তাআলা বলেন যেমনি করে প্রথম তোমাকে আমি সৃষ্টি করেছি একা একা, ঠিক তদ্রূপভাবে আমার কাছেও তুমি একা একা আসতে হবে। বাবার সাথে ছেলে যাবে না, ছেলের সাথে বাবা যাবে না, মেয়ের সাথে মা যাবে না, মার সাথে মেয়ে যাবে না, নেতার সাথে কর্মী যাবে না, কর্মীর সাথে নেতা যাবে না, শিক্ষকের সাথে উস্তাদ যাবে না, উস্তাদের সাথে শিক্ষক যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে প্রত্যেককে পেশ করা হবে। একজন একজন রব্বুল আলামিন ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, বান্দা তোমার চোখ আমি তো দিয়েছিলাম, সুতরাং এই চোখ কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। ও বান্দা, যারা শুধুমাত্র দোকানপাটের জিনিস কিনে কিনে বাড়িতে চলে যাচ্ছেন, একটুখানি খেয়াল করবেন এই পায়ের হাঁটার শক্তি রব দিয়েছেন। যেই পায়ের হাঁটার শক্তি রব দিয়েছেন ওই পা দিয়ে যিনি এশার নামাজ পড়তে পারলেন না, যেই চোখ রব দিয়েছেন দেখবার জন্য, যেই চোখ দিয়ে নামাজের যাবার রাস্তা যিনি দেখতে পারলেন না, যেই কান রব দিয়েছেন, যেই কান দিয়ে নামাজ পড়বার জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযানের ধ্বনির প্রত্যুত্তর দিতে পারলেন না, যেই জীবনটা দিয়ে আল্লাহর পায়ে সিজদা করতে পারলেন না, রব্বুল আলামিন বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই নেয়ামত যা দিয়েছি সেগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বান্দা চোখ কোন কাজে ব্যয় করেছো, বান্দা হাত কোন কাজে ব্যয় করেছো, এই যৌবনের শক্তি কোন কাজে ব্যয় করেছো, সব সম্পর্কে আপনাকে বলা হবে। এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, আল্লাহর নবী বলেন যখন তোমার সাথে আল্লাহ কথা বলবে, ওই আল্লাহর প্রশ্নের জবাব দেবার জন্য, প্রশ্ন বুঝবার জন্য, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, দুভাষী কোনো লোক থাকবে না। রব তোমাকে জিজ্ঞাসা করবে আর রবের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। ওই জায়গায় এমনটা হবে না যে আমি আরবি তো বুঝি না,
কিভাবে প্রশ্ন উত্তর করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই সায়ুকাল্লিমুহু রাব্বুহু, অচিরেই তোমার রব, তার রব কথা বলবে কার সাথে? আমার আর আপনার সাথে। আর এই কথোপকথনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা 15ই নভেম্বর 2024 সাল তুমি পেয়েছো, ফজরের সেজদা কেন করলা না? জোহরের সেজদা কেন করলা না? আসরের সেজদা কেন করলা না? মাগরিবের সেজদা কেন করলা না? এশার সেজদা কেন করলা না? 24 ঘন্টা আমি রব তোমার জন্য দিলাম। আমি রব কি তোমার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য 10 করে 50 মিনিট কি পাইতে পারি না? তো রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, তখন কি প্রশ্নের জবাব, কি উত্তর আপনি দিবেন? আশ্চর্য, হিসাব মিলান। এজন্য রাসূল বলেন, লা তাজুলু কদামা আবদি হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ যেতে পারবে না, নড়তে পারবে না, চড়তে পারবে না। 1 নাম্বার, ওয়ান উমরিহি ফিমা আফনা। পুরো হায়াত, যে হায়াতের মধ্যে, বয়সের মধ্যে আছেন, আজকে যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তো আপনার এই 20 বছরের জিন্দেগি কেমন করে কাটিয়েছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি, অন্য একটি রাওয়ায়াতে আসছে ওয়ান জাসাদিহি, অর্থাৎ যৌবনকাল অথবা শরীর সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আবলা, তোমার এই যৌবনকালের শক্তি, ও যুবতী বোন আমার, আপনার এই যৌবনের যুবতী বয়সের শক্তিটা কোন কাজে ব্যয় করেছেন? কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে গিয়েছেন, দুনিয়ার দাঁড়ির যত কাজ আপনি যেভাবে করেছেন, ঠিক এই শক্তি দিয়ে রব্বুল আলামিনকে কি শক্তি ব্যয় করার জন্য কোনো মাধ্যম খুঁজে পেয়েছেন কিনা? 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নাম্বার প্রশ্ন হবে, আপনার আর্নিং সোর্স কি ছিল? সুদের টাকা কত খেয়েছেন? ঘুষের টাকা কত খেয়েছেন? রাজনীতি করে করে সিগনেচারের বিনিময়ে ওই সালমান এফ রহমানের মতো 36,000 কোটি টাকা যিনি যার বলয়ে নিয়েছেন, এমন সুযোগ সুবিধা কে কে কিভাবে অনৈতিকভাবে গ্রহণ করেছেন? জবাব চাইবে আল্লাহ। আবার এই ইনকামের উপরে আরেকটা প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহ, কোন কাজে আবার ব্যয় করেছো? ইনকাম করেছো কিভাবে, আবার ব্যয় করেছো কিভাবে? এটাও প্রশ্ন করবেন হাসরের ময়দান, যে ময়দানে আপনার জবাব আপনি একাই দিতে হবে, যে ময়দানে আপনার জবাব আল্লাহর কাছে আপনি একাই পেশ করতে হবে। সেদিন আর ছেলেকে কাছে পাবেন না, মেয়েকে কাছে পাবেন না, প্রতিবেশী কাউকে কাছে পাবেন না, একা একা আপনার সামনের হিসাব আপনাকেই দিতে হবে। এজন্য এখন থেকেই হিসাব মিলান, আর্নিং সোর্স আপনার কি ছিল? 2 নাম্বার, কোন ক্ষেত্রে আপনি ব্যয় করেছেন? ইনকাম তো করেছেন এক পথে, এটার যেমন হিসাব দিতে হবে, আবার ব্যয় করেছেন কোন পথে সেটার হিসাবও দিতে হবে। এবার চিন্তা করেন, আপনার জিন্দেগির এই টাকাগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, গরিব, অসহায়, মিসকিন জনসাধারণের জন্য কি পরিমাণ ব্যয় হয়েছে, আর গুনাহের কাজে কি পরিমাণ ব্যয় হয়েছে। সবচেয়ে বড় ভয়ানক জিনিস, প্রতিটা এলাকায় রাতের আধার দূরীভূত করে উচ্চ পাওয়ারফুল লাইটিং এর ব্যবস্থা করে এলাকায় যে যুবকেরা খেলার আয়োজন করে, হাসরের ময়দানে এটার জবাব কিন্তু দিতেই হবে। যেই বাড়িতে আগুন, কারেন্ট নাই, যে বাড়িতে আলো জ্বালার ব্যবস্থা নাই, ও বান্দা, পাওয়ারফুল লাইটের ব্যবস্থা করে তুমি যে খেলার ইন্তজাম করেছো, আর ওই জায়গায় যিনি অর্থায়ন করেছেন, হাসরের ময়দানে একটা একটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। ঠিক গানের অনুষ্ঠান, ঠিক আপনার এলাকার যেগুলো মুসলমানি সুন্নতে খতনা, বিয়ের অনুষ্ঠানের নামে ধন দৌলত, টাকা পয়সার প্রভাব আপনাকে দিয়েছে, অথচ এই টাকাগুলোকে কেন্দ্র করে বড় ডেকসেট বাজিয়ে গায়ে হলুদের নামে বেহায়াপনা করে রাত জেগে জেগে মানুষকে কষ্ট দিয়েছেন, যারা বড় বড় লাউডলি বাজির ফুটানোর মাধ্যমে যারা কষ্ট দিয়েছেন, মনে রাখবেন হাসরের ময়দানে এই টাকাগুলোরও হিসাব দিতে হবে। টেলিভিশন কিনে যেভাবে ঘরের মধ্যে জামাতবদ্ধভাবে গুনাহের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার স্ত্রীও গুনাহ করে, মাও গুনাহ করে, ছেলে আর মেয়েরাও গুনাহ করে, মনে রাখবেন হাসরের ময়দানে এই টাকারও হিসাব দিতে হবে। এজন্য কিভাবে আর্নিং সোর্স ছিল, কিভাবে আবার স্পেন্ডিং টাইম ছিল, সেটাও আপনাকে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া আন ইলমিহি ফীমা আমিলা। এই যে ওয়াজ নসিহত হয়, এই যে জুমার খুতবা হয়, এই যে এলাকার আলেম ওলামাদের মাধ্যমে নিজের চেষ্টায় যতটুকু তুমি জেনেছো, এতটুকু জানার উপরে কতটুকু তুমি আমল করেছো। প্রশ্ন কয়টা? 5টা। 1 নাম্বার হায়াত সম্পর্কে, কিভাবে কাটাইছি। 2 নাম্বার যৌবনকাল কিভাবে কাটাইছি। 3 নাম্বার কিভাবে উপার্জন করছি। 4 নাম্বার কিভাবে খরচ করছি। 5 নাম্বার আমি যতটুকু জানি এই অনুযায়ী কতটুকু আমল করেছি। আর কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদেরকে তো এখানে কাউন্টই করেন নাই, শুধুমাত্র ইমানদারদেরকে বলছেন, ও ইমানদারেরা তোমরা না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? কারণ শয়তান সে তোমার আব্বা আম্মা আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম যারা জান্নাতে ছিল তাদের এতটাই ষড়যন্ত্র দিয়েছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, কোরআনুল কারীমে আছে যে তাদেরকে এমন ষড়যন্ত্র দিয়েছে, এমন ওয়াসওয়াসা দিয়েছে, ফাতাফিকা ইয়াখসিফান, যে এমন হয়েছে যে তাদের পোশাক পর্যন্ত খুলে নিতে বাধ্য হয়েছে, তাদের পোশাক পর্যন্ত খুলে যেতে বাধ্য হয়েছে। এতটা ওয়াসওয়াসা শয়তান আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে দিয়েছে। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে যারা ঈমানদার দাবি করো, তোমাদের উচিত পরিপূর্ণভাবে প্রবেশ করা। তার মানে বোঝা গেল জাতীয় পরিচয়পত্রে মুসলমান হলেই ঈমানদার হওয়া যায় না, সার্টিফিকেটে মুসলমান হলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার পরে আল্লাহ বলছেন যে এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এর ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে ইত্তাবিউ শরীআতা রাসূলি, তার আল্লাহ তাআলার শরীয়ত, রাসূলের সমস্ত শরীয়তের যত বিধান আছে সবগুলোকে অনুসরণ করো। ওয়ালা তাতরুকু মিনহু শাইআ, এবং ইসলামের কোনো বিধান তোমার কাছে যদি আসে এটার একটু পর্যন্ত ছোট্ট থেকে ছোট্ট হলেও তুমি এটা কখনোই ছেড়ো না। এটা হলো এই আয়াতের খোলাসা কথা। তাফসীরে মাআরিফুল কোরআনে 2টা কথা আসছে। পরিপূর্ণ ঢোকার অর্থটা কি? আল্লামা শফি রাহিমাহুল্লাহ, পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ আলিম দ্বীন, চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা যিনি ছিলেন, ইনি এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনে 2টা অর্থ বলেছেন। যে পরিপূর্ণ ঢোকার অর্থ, 1 নাম্বার, আমার অন্তর ইসলামকে মানে কিন্তু বাহ্যিক সূরাত ইসলাম মানে না। 1 নাম্বার অর্থ। এদিকে তাকান, আমার অন্তর ইসলাম মানে কিন্তু বাহ্যিক সূরাত আমার ইসলাম কি করে না? মানে না। আবার আমার সূরাত মানে কিন্তু অন্তর মানে না, মানে মস্তিষ্ক মানে না। যেমন আপনি ইসলামের বিধিবিধান অন্তরে লালন করেন কিন্তু বাহ্যিক ছোট থেকে ছোট, যদি আমরা এটাকে খুব হালকা মনে করছি কিন্তু বোঝা চাই, দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থায়ী সুন্নত ছিল না স্থায়ী সুন্নত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন থেকে দাড়ি মুবারক গজালো তখন থেকেই আর দাড়ি এখানে খুর লাগান নাই। এটা ইসলামের একটা রীতি এবং নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়ত আমাদের কাছে প্রচার করেছেন, ইনার একটা আমল ছিল। এখন আমি জানি দাড়ি এটা ইসলামের বিধান, এটা নবীজির সুন্নাত, এটা আমার মস্তিষ্কে আছে, আমার কলবে আছে, বাট আমার বাহ্যিক সূরাতে নাই। যাদের নাই তারা ইসলাম এখনো পরিপূর্ণ মানতে পারেননি। এটাই এই আয়াতের অর্থ। আল্লামা শফি রহিমাহুল্লাহ উনি এটাই বুঝাতে চেয়েছেন যে কারো কারো ইসলাম তার দিল আর দিমাগ মানে, বাহ্যিক মানে না, আর কারো কারো শারীরিক সূরাত মানে কিন্তু দিল থেকে মানে না, মস্তিষ্ক থেকে মানে না। এখন এই দাড়ি রাখাটা এটা আপনার আমার কাছে সিম্পল মনে হয়, কিন্তু দাড়ি যিনি না রাখেন তার 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ হয়। কত ঘন্টা বলেন? এটা থেকে যেমন মেসওয়াক আমি নামাজের আগে করি নাই, মেসওয়াক আমি নামাজের আগে করি নাই, সুন্নাত আমি করতে পারি নাই। নামাজের তারতম্যের দিক থেকে যে নামাজের আগে মেসওয়াক করা হয়, যে নামাজের আগে মেসওয়াক করা হয় না, এই 2 নামাজের পার্থক্য মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ।
যার আগে মেসওয়াক করেছেন এই নামাজটা 70 গুণ পাওয়ারফুল হয়ে গেছে। যদি আপনি মেসওয়াক না করেন এই মুহূর্তে আপনার কোনো গুনাহ হবে না, অস্বীকার করলে কাফের। কিন্তু দাড়ি যে আপনি রাখলেন না, নামাজ পড়ছেন, কিন্তু দাড়ি কাটার কারণে নামাজে থাকা অবস্থায়ও দাড়ি কাটার গুনাহ হচ্ছে। হাদিসের মধ্যে প্রায় 4টা শব্দ আসছে, ওয়াফু লম্বা করো, ওয়ারফু ছেড়ে দাও। এরকম হাদিসের মধ্যে প্রতিনিয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কখনো বলেন নাই কাটো, শুধু বলছেন ওয়াফুল লুহওয়া ওয়াফুল লিহিয়া ইফাউল লিহিয়া কসুস শাওয়ারিব, মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কিন্তু আমাদের এখন স্টাইলিশ অনেক যুবক ছেলেরা এরা মুসকে এভাবে মোড়ায়া লম্বা করে মানে মুস্তাও দেয়, কিন্তু তার দাড়ি নাই। এই যুবকের কি নাই? দাড়ি নাই। দেখবেন আমাদের নামে দেশের মধ্যে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে এদের কারো দাড়ি নাই, কিন্তু মুস বড়। পানি পান করতে গেলে মুস উঠাইয়া খাইতে হয়। তো এরা দিল আর দেমাগ মস্তিষ্ক মানে যে ইসলাম ধর্ম একটা আছে, কিন্তু এদের ভিতরে এদের সত্তা যদিও ইসলাম মানে বাহ্যিক সূরাতে এদের কোনো ইসলামের ছিটে ফোটাও নাই। এজন্য সম্মানিত হাজিরিন, যে ইমাম আল্লামা শফি রহিমাহুল্লাহ উনি যে ব্যাখ্যাটা করেছেন এটা হৃদয়ঙ্গম করেন। আমরা এখানে এশার নামাজ পড়েছি, কিন্তু আমাদের পাশে দোকানে কি পরিমাণ ছেলেরা ওখানে যার যার ব্যস্ততায় ছিল, দোকানদার যারা তাদের ব্যস্ততায় ছিল, অথচ আমার তো বিশ্বাস এখানে একটাও হিন্দু ছেলে ছিল না। ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে জামাতে নামাজ পড়লাম এশার নামাজ, যে ছেলেগুলো আপনাদের এলাকার বা আশপাশের এলাকার যারা একটু পরে আমার প্রিয় উস্তাদের ওয়াজ শুনতে আসবে, এখন এরা যে এশার নামাজ পড়লো না, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদার যারা আছো তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো নামাজ এটা কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? বলেন সবাই, নামাজ কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? তাহলে এই ছেলেগুলো যারা নামাজ পড়লো না, দোকানে ব্যস্ত ছিল বিভিন্ন কাজে, তো এরা কি এখনো ইসলামের ভিতরে আছে না আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে? আপনি আর আমি কেমন ইসলাম মানি? আপনার আর ইসলাম আধা আধা ইসলাম, আপনার আর আমার ইসলাম অসম্পূর্ণ ইসলাম। আপনার আর আমার ইসলামের মধ্যে আমাদের ভিতরে চেতনাবোধ নাই, আমাদের মধ্যে ইসলামের যে রৌনক, ইসলামের যে মায়া, ইসলামের যে ভালোবাসা, দিন আর ধর্ম লালন করার যে স্পৃহা, এটা আমাদের ভিতরে নাই। বাবা মুসলমান, মা মুসলমান, বাস এটা। অযুবক তুমি একটুখানি খেয়াল করো, তোমাদের গ্রামে যদি কোনো অ্যাডভোকেট থেকে থাকে, ওই অ্যাডভোকেটের সন্তান কখনো অ্যাডভোকেট হয় না যতক্ষণ না সে অ্যাডভোকেটের উপরে পড়াশোনা করে। তোমাদের গ্রামে যদি কোনো এমবিবিএস ডাক্তার থেকে থাকে, ওই ডাক্তারের ঔরসজাত সন্তান কখনো ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে এমবিবিএস কোর্স কমপ্লিট না করে। তোমাদের এলাকায় যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে, ওই ইঞ্জিনিয়ারের ছেলে বা মেয়ে কখনোই এই লোক সমাজে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে না পড়ে। তাহলে তুমি কেমন করে মুসলমান নিজেকে দাবি করো? যে মুসলমানের ফজর নাই, যে মুসলমানের জোহর নাই, যে মুসলমানের আসর নাই, যে মুসলমানের মাগরিব নাই, যে মুসলমানের এশা নাই। ও মুসাকারার মা আর বাপ যারা নিজেদেরকে বাবা মা হিসেবে পরিচয় দাও, এই হাইওয়ান আর জানোয়ারকে কেন তুমি রান্না করে খাওয়াও? কেন আপনারা রান্না করে খাওয়ান? যাদের কপালে ফজরের সাজদা জুটে না, আসরের সাজদা জুটে না, মাগরিবের সাজদা জুটে না, স্বয়ং ইসলামী একটা মাহফিলে আসার পরেও তার কপালে আসার 4 রাকাতের সাজদাই যাদের জুটলো না, এরা আর কোন জায়গায় গিয়ে ইসলাম মেনে চলবে? বলেন আপনারা। এটা তো কোনো গানও না, উরুসও না, যাত্রাও না, এটা তো একটা ইসলামী মাহফিল। এখানে এসে যার কপালে সেজদা জোটে না, তার মতো হাইওয়ান আর জানোয়ার কে আছে? এটা আমার কথা না, সূরা আরাফ খুলেন। উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শুনে না। সে দ্রব্যমূল্য কেনা বিক্রির সব কিছু করলো, সে চটপটি কিনলো, বেলুন কিনলো, সে বিভিন্ন ধরনের আইস যত মাধ্যম আছে দোকানের মধ্য থেকে কিনলো, কেনা বেচার সব কিছু তার অন্তর দিয়ে বুঝলো। 5 টাকার দ্রব্য যদি 10 টাকা চায় সে সেটা বুঝলো, চোখ দিয়ে দেখে দেখে যাচাই বাছাই করলো, কান দিয়ে কেনা বেচার সমস্ত মাধ্যমগুলোকে যাচাই বাছাই করলো।
অথচ আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে দাবিদার এই সন্তান এই প্যান্ডেলের মধ্যে এশার নামাজের জামাত হইল, এতগুলো মানুষ এসেছে, কিন্তু তার অন্তর, তার চোখ, তার কান, এই তিন জিনিস এমন হয়ে গেছে। অন্তর হয়ে গেছে মনে হয় যেন অবুঝের মতো, চোখ হয়ে গেছে যেমন অন্ধের মতো, কান হয়ে গেছে যেমন বধিরের মতো। না হলেই তো সে অবশ্যই ইসলামী মাহফিলে এসে নিজের উপরে আল্লাহর পক্ষ থেকে পালন করা আবশ্যকীয় ফরজকৃত এশার নামাজটুকু জামাতে আদায় করত। অথচ এরা মুসলমান, মুসলমানের ঘরের জন্ম, মুসলমান মায়ের বুকের দুধ পান করেছে, তারপরেও এই যুবকের কপালে সেজদা জোটে না। তার মানে বোঝা গেল আমরা যে ইসলাম পালন করছি, ইসলামের মধ্যে এখনো পরিপূর্ণ ঢুকতে পারি নাই। কিছু মানি, কিছু মানি না। সপ্তাহে একদিন জুমার নামাজ মানি, বছরে একবার ঈদের নামাজ মানি, এলাকায় কেউ যদি মারা যায় জানাজার নামাজকে মানি, কিন্তু ফজরের নামাজের ওয়াক্তে আপনাদের এলাকার মসজিদগুলোতে ঢুকে পড়েন, দেখেন দেখেন দেখেন, খুঁজে খুঁজে দেখেন, দেখা যাবে এলাকার 80% যুবকের কেউ মসজিদে নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনি আর আমি একটু হিসাব মিলাই। আল্লাহ তাআলা বললেন এটা, ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আর প্রবেশের অর্থ দুইটা। আল্লামা শফি রহিমাহুল্লাহ বলেছেন যে মন মানা, বাহ্যিকে না থাকা, বাহ্যিকে মানা, মন মানা, মন না মানা। যেমন আপনাদের এলাকায় যারা সুদ খায়, ঘুষ খায়, যারা দেখবেন দাড়ি আছে, আছে কিনা বলেন, পাঞ্জাবি আছে, আছে কিনা বলেন। আচ্ছা, সালমান এফ রহমান দেখতে পুরো কুতুবের মতো মনে হয়েছিল না? সালমান এফ রহমান, কিন্তু এই কুত্তা হায়ওয়ান আর জানোয়ার যে নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া দাড়িগুলো কাইটা দুনিয়ার পুলিশ থেকে বাঁচার চেষ্টা করেছে, রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। আনিসুল হক বলেছে উনি সালমান এফ রহমান, ওনাকে ধরেন, আল্লাহ যদি চায় সে যে কোনো ওয়ে চেষ্টা করতে পারে, পুরা পুলিশ বাহিনী তার নিয়ন্ত্রণ নিতে পারে, আর্মিকে নিয়ন্ত্রণ নিতে পারে, র্যাবকে নিয়ন্ত্রিত নিতে পারে, কিন্তু সব বাহিনী নিয়ন্ত্রিত রাখার পরেও মালিক যদি চায় তাকে কেউ রক্ষা করতে পারে না। এজন্য উনি দেখতে তো একেবারে সুফি, কিন্তু 36,000 কোটি টাকা এ দরবেশে মেরে দিছে। তাহলে উনি সুরাতান ইসলাম মেনেছে, দাড়ি রেখেছে, টুপিও পরেছে, পাঞ্জাবি পরেছে, বাট তার দিলের মধ্যে নাই। এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর আবশ্যক উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি যদি জুমার নামাজ পড়ো, আসর নামাজ পড়লা না, তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারো নাই। তুমি যদি আসর পড়ো, মাগরিব পড়লা না, তুমি পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই। তুমি বিদেশের জমিনে যাবা, এবার টাকার ম্যানেজ হচ্ছে না, তো টাকা ম্যানেজ করবার জন্য কিস্তি নিয়েছো, সুদের উপরে টাকা নিয়েছো, তুমি ইসলাম পরিপূর্ণ পালন করতে পারলা না। তুমি ব্যবসাকে বড় করবা, ব্যবসাকে পরিধি বাড়াবা, ঘর বাড়ি নির্মাণ করবা, তুমি সিসি লোনের ধারস্থ হয়েছ। তুমি যখন